ভালোবেসে বিয়ে করেছি। এখনো আমাদের সন্তান হচ্ছে না। প্রায় ৯ বছর কেটে গেল। আমার হাসব্যান্ড আমাকে খুবই বেশি ভালোবাসতো। এত ভালোবাসতো যে আমার শাশুড়ির সহ্যই হতো না। এদিকে বাচ্চা হচ্ছে না কেন এটা নিয়ে আমার শাশুড়ি, ননদ সবাই নানান ধরনের কথা শোনাইতো। বলতো যে ফ্যামিলিগত ছাড়া বিয়ে করছে পালিয়ে এইজন্য অভিশাপে। বাচ্চা হচ্ছে না। মনে রেখো তোমার যদি বাচ্চা না হয় আমি আমার ছেলেকে আবার বিয়ে দেব। আমরা দুজনে ভালো ডাক্তার দেখেছিলাম। ডাক্তার বলছে আমাদের বাচ্চা হবেই, কোনো সমস্যা নাই। এদিকে আমার শাশুড়ি নানান ধরনের নানান কথা শুনাইতো আমাকে বাচ্চা না হওয়ার কারণে। আসল কথা তিনি আমাকে সহ্যই করতে পারে না। প্রায় কেটে গেল ৯ বছর, তবু আমাদের বাচ্চা হলো না। আমার শাশুড়ি বলল এবার আমি আমার ছেলেকে বিয়ে করাইবো ঠিকই। হঠাৎ একদিন আমার শাশুড়ি আমার হাসব্যান্ডকে নিয়ে আমার নানা শ্বশুরের বাড়ি গেল। বলল যে বাপের বাড়ি থেকে একদিন ঘুরে আসবে, সেটা ছিল আমার জন্য বড় বিপদ। বিকেলে চলে আসবে এই কথা বলে আমার শাশুড়ি বেরিয়ে পড়ল। তখন আমার তো কিছুটা সন্দেহ হচ্ছে যে আমার শাশুড়ি এমন তেমন যা তা লোক নয় যে ও কোনো চালাকি না করে থাকতে পারবে না। সন্ধ্যায় এসে যে নতুন বউকে নিয়ে দাঁড়িয়ে আছে সবাই, আমি তো আমার আকাশ ভেঙে পড়লো। শাশুড়ি বলল হা করে দাঁড়িয়ে আছে কেন, বউ বরণ কেন না? আমি আমার হাজবেন্ডের দিকে শুধু তাকিয়েছিলাম। ও মাথাটা নিচু করে ঘরের রুমে চলে গেল, কিছুই বলল না। আমার শাশুড়ি পরিচিত এক গরিব ঘরের মেয়ে ছিল। মেয়েটা গরিব ঘরের মেয়ে, এই জন্য তারা আমার হাজবেন্ডের কাছে বিয়ে দিচ্ছে। সবাই তো নতুন বউকে পেয়ে অনেক খুশি। এদিকে আস্তে আস্তে আমি শেষ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে মুহূর্তের মতো আমি চলে যাব এই দুনিয়া ছেড়ে। যাই হোক, আমি সবকিছু ঠিকঠাক করে দিয়ে আমি ঘুমাইতে গেলাম। তখন আমার হাজবেন্ড বলল তুমি আজ থেকে মায়ের সাথে ঘুমাবা। এখন ওর আর আমার রুম এটাই। আমার এই কথা শোনার পর আর বেঁচে থাকতে ইচ্ছে হলো না। সারা রাত অনেক কান্নাকাটি করছি। সকালবেলা একটা চিঠি রেখে তারপরে আমি চলে আসলাম। আমি জানতাম চিঠিটা প্রথমে আমার হাজবেন্ডের কাছেই পড়বে। চিঠিতে লেখা তো আমি মা হতে চলেছি। মাত্র ৫ দিন হলো। তোমাকে এই খুশি খবর দিব বলে আমি তোমাকে জানাইনি। ভাবছিলাম সারপ্রাইজ দিব তোমাকে, কিন্তু হলো না। তোমার মায়ের কথা আমি বাদ দিলাম, কিন্তু তুমি সবকিছু ভুলে গেলে মুহূর্তের মধ্যে। মনে রেখো আমি মা হতে যাচ্ছি আর তোমার সাথে আমার এই শেষ দেখা। আর কখনো জীবনেও তোমার সাথে আমার দেখা হবে না। কিন্তু বড় আশা নিয়ে ভাবছিলাম তোমাকে আমি এই সারপ্রাইজটা দিব, কিন্তু হলো না। তুমি আমাকে দেখিয়ে দিয়েছো তোমার আসল রূপ। তারপর আমার হাসব্যান্ড আমাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমি আর যাইনি। কিন্তু একটা সত্যি কথা কি জানেন, যাকে বিয়ে করাই আনছে বাচ্চার জন্য, কিন্তু তারই কোনোদিনও বাচ্চা হবে না। সেটা তাদের গ্রামবাসী সবাই জানতো, কিন্তু বিষয়টা চাপা রাখছে। এখন এই কুলো হারালো, ওই কুলো হারালো। এখন তো আমার শাশুড়ি অনেক চাপের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি বাবার বাড়িতে।